সাবেক সেনা সদস্য জনাব আলিফ উদ্দিন। আলিফ উদ্দিন, আপনার জীবনের বাসনা কি চান আপনি? আমার জীবনের বাসনা চাওয়া পাওয়ার কিছু নাই, তবে আপনি যেহেতু একটা প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর তো একটু আমাকে দেওয়াই লাগে। আমি শুধু যতটুকু চাইছি, 71 সালে পর থেকে একটা দুঃখী মানুষের মুখে আমি হাসি ফুটানো দেখতে চাচ্ছিলাম। সেই হাসিটা আমি দেখতে চাই। কিভাবে? হাসিটা আমি এইভাবে দেখতে চাই, এই সাধারণ যে নিম্ন আয়ের মানুষগুলো আছে, আমি যে দুঃখী মানুষের জায়গা থেকে কথা বলছি, আমি একজন সেনা সদস্য রিক্সা চালাচ্ছি, এখানে তো আর জাতিকে বোঝার কোনো বাকি থাকে না যে দেশ কোন পর্যায়ে কত নিচে নামতেছে। মূল বিষয়টা হলো 71 সালে বঙ্গবন্ধু বলছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। সে ফুটাইতে পারুক না পারুক, তার একটা উদ্যোগ ছিল। এই বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে শেখ হাসিনা দেশ চালাইলেন, তিনি তার বাবার কথা কিন্তু রাখেন নাই। তার বাবা কিন্তু বলছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। তার বাবার ওয়াদাও শেখ হাসিনা রাখেন নাই। এই দুঃখী মানুষের অভিশাপে কোনো না কোনোভাবে সেও ধ্বংস হয়ে গেছে। এখন আসি, বর্তমান যারা সরকারে বসছেন তাদের কাছে আমি প্রত্যাশা করব, একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে তারা যেন এই দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটায়। এটা তাদের অধিকার, তারা হাসতে চায়। এই বাংলাদেশের মাটি তারা চোখের পানি ফেলতে চায় না। আমরা যতটুকু শুনেছি আপনি নাকি প্রধানমন্ত্রী হতে চান। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী হতে চাই, বা দেশের মানুষ যদি আমার লাইভ শেয়ার করে, দেশের মানুষ যদি ভালো মনে করে, আমি প্রধানমন্ত্রীর বড় কথা না, সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমার দেব। আমি কথা দিতেছি তো আপনার ক্যামেরার মাধ্যমে, দুঃখী মানুষ হাসবে, দুঃখী মানুষ আর কাঁদবে না। এটার জন্য যুদ্ধ করা হয়েছে, এটা তার হাতে বুঝে দেওয়া আমার দায়িত্ব, গণতান্ত্রিক অধিকার। আমি বুঝে দেবো তাদের হাতে, কখনো আর দুঃখী মানুষ কাঁদবে না। আমি 71 সালের পর থেকে দেখে আইতেছি দুঃখী মানুষ কাঁদে, চোখের পানির ফোঁটা পড়তেছে, বাংলার মাটিতে পড়তেছে, বাংলার জমিনেতে পড়তেছে। এই যে ঈদের আগে আমি দেখলাম প্লেট নিয়ে শ্রমিক শ্রম দিছে, টাকা পায় না। আরে ভাই, স্বাধীন দেশে শ্রমিক শ্রম দিছে, টাকা পায় না, প্লেট নিয়ে মিছিল মিটিং করতেছে, আপনি এটাকে কিভাবে বলেন? এখানে কি দুঃখী মানুষ হাসতেছে? তাকে আমরা কাঁদাচ্ছি, দেশ চালার কথা বলে এই দুঃখী মানুষকে আমরা কাঁদাচ্ছি। তার মানে আপনি দুঃখী মানুষের কান্না দেখেই আপনি দেশের বড় একটা দায়িত্বে যেতে চান? হ্যাঁ, আমি মানুষ হইয়া যদি মানুষের পাশে দাঁড়াইতে না পারলাম, মানুষ হইয়া যদি মানুষের উপকারে না আসলাম, আরে আমার তো একটা দায়বদ্ধতা আছে, মানুষের কাছে না থাকলে আল্লাহর কাছে তো আছে, তাই না? এই যে মানুষ শব্দটা অনেক বড় জিনিস। এই যে পৃথিবীর মানুষ, খালি বাংলার মানুষ না, পৃথিবীর মানুষ যত জাতি আছে, আল্লাহ পাকের কাছে আমরা একটা পরিবারের সদস্য। এটা যতক্ষণ আমরা ভাবি নাই, ততক্ষণ পর্যন্ত দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে না। আরে ভাই, আপনার টাকা আছে, আপনি সরকার প্রধানের জায়গায় বসছেন, খুব ভালো কথা, আপনাকে স্যালুট করি, এটাও ভালো কথা। আপনি স্যালুট পাওয়ার হকদার, একবার না 5 বার স্যালুট করব। কিন্তু আপনি যদি দুঃখী মানুষের মুখে হাসি না ফুটাইতে না পারেন, তাহলে আপনাকে মিনতি করব, দেশটা আমার হাতে ছেড়ে দেন। দুঃখী মানুষ হাসবে, দুঃখী মানুষ আর কাঁদবে না।